হযরত খালিদ বিন ওয়ালিদ একজন বিচক্ষণ একজন সাহাবী ছিলেন। যেই সাহাবী কোন যুদ্ধের সেনাপতি যখন আল্লাহর হাবিব যখন তাকে বানাইতেন, ওই যুদ্ধ সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করতেন, এমনকি এই যুদ্ধে বিজয় লাভ করতেন। এমন একজন তাগড়া যুবক, এমন একজন সাহাবী ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন। সেই খালিদ বিন ওয়ালিদ মৃত্যুর আগ মুহূর্তে যখন ঘরের মাঝে যখন শুয়ে গেছেন, মৃত্যুর আগ মুহূর্তে তার স্ত্রীকে বলতেছে, স্ত্রী হে, আমি আমার জীবনে কত যুদ্ধ আমি করলাম, আমার শরীরটাকে তুমি একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখো, এমন কোন জায়গা নাই যেখানে শত্রুর কোন আক্রমণ নাই। বিবিকে বললেন, বিবি হ্যাঁ, আমার পুরাটা শরীর তুমি দেখো, এমন কোন জায়গা নাই যেখানে শত্রুর কোন আক্রমণ নাই, এমন কোন ক্ষতস্থান নাই যেখানে শত্রুর কোন আক্রমণ নাই, আমার পুরাটা শরীর তুমি তদন্ত করে দেখো। এমন করে বলার পরে পরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার প্রিয়তমা স্ত্রী ওনার শরীরটা দেখা শুরু করে দিলেন। এবার বলতেছে, স্বামী গো, হ্যাঁ আপনি যা বলেছেন, আপনার এমন কোনো বিন্দু পরিমাণ কোনো জায়গা নাই যেখানে শত্রুর কোনো আক্রমণ করেন নাই। এবার খালিদ বিন ওয়ালিদ চোখের পানি ছেড়ে দেরুনাদারি করতেছেন, কান্নাকাটি করতেছেন। প্রিয়তমা স্ত্রী বলে, আমার প্রাণের স্বামী, কেন আপনি চোখের পানি ছেড়ে দিয়া, কেন আপনি কান্নাকাটি করেন, কেন আপনি রোনাজারি করেন, কারণটা কি গো আমার প্রাণের স্বামী? এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার প্রিয়তমা স্ত্রী গো, এত জিহাদ করলাম, এত যুদ্ধ করলাম, কিন্তু তুমি জানো না যে যুদ্ধের ময়দানে আমি যাইতাম, আমার মনের ভিতরে একটাই তামান্না ছিল, আমি এই মুহূর্তে শহীদ হয়ে যাব, আমি এই মুহূর্তে শহীদ হয়ে যাব। ও আমার প্রাণের স্ত্রী, যারা শাহাদাত বরণ করে, যারা শহীদ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বড় সুন্দর করে বলেছেন, শহীদের মর্যাদা অন্যরকম হবে, আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। কবরে যাওয়ার পরে যারা শহীদ মৃত্যুবরণ করবে, তাদের সামনে কোনো ফেরেশতা আসবে না, তাদেরকে কোনো জিজ্ঞাসা করবে না। ও আমার প্রাণের স্ত্রী গো, এত যুদ্ধ আমি করলাম, কিন্তু আমার কপালে মনে হয় শহীদি মরণ লেখা নাই। আজকে দেখো, আমি জিহাদের ময়দানে না মরে আমি আমার ঘরের মাঝে, আমি বিছানার মাঝে আমি মৃত্যুবরণ করতেছি। আমার মনে আফসোস ছিল, স্ত্রী এত যুদ্ধ আমি করলাম, এত যুদ্ধের ময়দানে আমি গেলাম, রাসূল আমাকে পাঠাইছেন, কিন্তু আমি প্রতিটা যুদ্ধের ক্ষেত্রে আমার মনের একটা বিশ্বাস ছিল আমি শহীদ হয়ে যাব, আমি এই মুহূর্তে ইন্তেকাল করব, আর যদি আমি শহীদ হতে পারি বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। কিন্তু আমার আফসোসটা পূরণ হলো না। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার প্রিয়তমা স্ত্রী ডাক দেয়া বলতেছেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা শুনেন, বিশ্বনবী আপনাকে অনেক মহাব্বত করতেন, অনেক ভালোবাসতেন, এমনকি আপনার উপাধি দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি আপনাকে উপাধি দিয়েছেন, আপনি জিহাদ করেছেন, আপনি হচ্ছেন আল্লাহর তরবারি। ও প্রাণের স্বামী, আপনি জানেন না আল্লাহর তরবারিকে পৃথিবীর কোনো মানুষ আঘাত করবে এটা হতে পারে না। আল্লাহর তরবারির সামনে কোনো মানুষ, আল্লাহর তরবারির উপরে কাহারও তরবারি উঠবে, আমার আল্লাহ এটা পছন্দ করেন না। ও আমার প্রাণের স্বামী, আপনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরবারি, আমার আল্লাহ সেই জন্য কোনো কাফেরদেরকে আপনাকে আঘাত করতে দেন নাই, আপনাকে কোনো কাফের হত্যা করবে এমনটা আমার আল্লাহ দেন নাই। কিন্তু স্বামী গো, আমার মন বলতেছে, আমার প্রাণ বলতেছে, আপনি যদি ঘরের ভিতরে যদি আপনার মৃত্যু হয়, আমার আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতি বানায়া দিবেন। যেমন স্ত্রী তেমন তার স্বামী, যেমন স্বামী তেমন তার স্ত্রী। তার স্বামী বিশ্বনবী আপনাকে পছন্দ করে। খালিদ সাইফুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা তরবারি আপনাকে বলেছেন, আর আল্লাহ তাআলার তরবারি কোন একজন কাফেরদের আঘাতে আল্লাহ তাআলার তরবারি নিভে যাবে অসম্ভব। আল্লাহ তাআলা আপনার মাকাম মর্যাদাকে উঁচা করে রেখেছেন, এই জন্য আপনাকে আল্লাহ তাআলার তরবারিকে নির্বাপিত হতে দেন নাই। আমার আল্লাহ, আমার মন বলতেছে, আমার আল্লাহ আপনাকে সোজা আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবেন। যেমন স্বামী তেমন স্ত্রী,
তেমন স্ত্রী যেমন স্বামী মনে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মনে রাখতে হবে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রী হচ্ছে একজন আরেকজনের জন্য পোশাক। আপনি আপনার স্ত্রীকে সম্মান করবেন, আপনি আপনার স্ত্রীকে মর্যাদা দিবেন, দেখবেন আপনার স্ত্রীও কিন্তু আপনাকে সম্মান এবং মর্যাদা দিয়ে কথা বলবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা কখনো আমাদের স্ত্রীদের সাথে খারাপ আচরণ করার চেষ্টা আমরা কখনো করার চেষ্টা করব না। তাদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করব। একদিন দুই দিন তখন আপনার স্ত্রী নিজেই চিন্তা করবে, হারে আমার স্বামীকে আমি এত গালাগালাজ করি, আমার স্বামীকে আমি এত ভয়ঙ্কর আকারে কথাবার্তা বলি, কিন্তু তার পরিবর্তে আমার স্বামী আমাকে গালিগালাজ না করে আমার সাথে সুন্দর আচরণ করে, আমার সাথে সুস্বাদু কথাবার্তা বলে। না, আজকের থেকে প্রমিস করলাম আমার স্বামীর সাথে আর কখনো খারাপ আচরণ করা যাবে না। দেখবেন আস্তে আস্তে আপনার স্ত্রী ঠিক হয়ে যাবে। আর আপনি যদি আপনার স্ত্রীর সাথে অতিরঞ্জিত করেন, তাহলে আপনার স্ত্রীকে আপনি কখনো আর ঠিক করতে পারবেন না। মুহতারাম হাজিরিন, আমাদের গোটা পরিবারটা যেন জান্নাতি পরিবার হোক, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন।